গোলাপগঞ্জ পৌর এলাকার নরুপাড়ায় সৈয়দ তানবির হোসেন প্রাথমিক বিদ্যালয়ে সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডক্টর সৈয়দ মকবুল হোসেনের কন্যা, সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগরিস বেগমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দা আদিবা হোসেন। একটা শিক্ষিত মানুষ তার নিজের দায়িত্ব নিতে পারে, পরিবারের দায়িত্ব নিতে পারে। একটা অশিক্ষিত মানুষ বা অর্ধশিক্ষিত মানুষ সে নিজে তার পরিবারের দায় হয়ে যায়। এটাই সত্যি, এটা দুঃখজনক হলেও এটাই আসলে বাস্তব সত্যি। এবং আমাদের প্রত্যেকের উচিত শিক্ষাকে খুব সিরিয়াসলি নেওয়া। আমার আব্বা, ওনার স্বপ্ন ছিল গোলাপগঞ্জ বিয়ানীবাজারে একটা শিশু অশিক্ষিত থাকবে না। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, এবং আমাদের ভবিষ্যৎ গড়ার আমি বলবো দুজন কারিগর, একজন শিক্ষক শিক্ষিকারা, ওনাদের হাতে বাচ্চা একটা জাতি গড়ে উঠে। আরেকটা হচ্ছে মাদের ভূমিকা এখানে অনেক বেশি। স্কুলে বাচ্চাদের শিক্ষক শিক্ষিকারা মানুষ করে, বাসায় ওটা মারা মানুষ করে। এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গফফার কুটি। সংবর্ধনা অনুষ্ঠানে তরুণ সমাজসেবী সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সাব্বির আহমদ। অনুষ্ঠান শেষে সাবেক সংসদ সদস্য মরহুম ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন মাওলানা মুহিবুর রহমান। পরে দুপুর ১২টায় সৈয়দা আদিবা হোসেন উপজেলার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শামীম হোসেন, জি বয়েস 24।